আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি পারভিন বলছি সিরাজগঞ্জ থেকে। আপনারা সবাই জানেন আমি গ্রামে বেড়াতে এসেছি। আম পাড়ার অসাধারণ একটা দৃশ্য। আপনারা সবাই জানেন যে রাজশাহীর আম খুবই জনপ্রিয়। সারা বাংলাদেশে রাজশাহীর আম খাওয়ার জন্য একদম অস্থির হয়ে থাকে। এই আমগুলোই কিন্তু রাজশাহীর আম বলে চালিয়ে দেওয়া হয়। পুকুর পাড়ে অসংখ্য আম গাছ লাগানো হয়েছে। মানে এদের বুদ্ধি দেখলে আমি সত্যি অবাক হয়ে যাই। পুকুর পাড়ে মোটা করে পার করে দিয়েছে, পুকুরে মাছ চাষও হচ্ছে, আর পাড়ের ভিতরে সারি সারি করে অনেক আম গাছ লাগানো হয়েছে। আর সেই গাছে প্রচণ্ডভাবে আম আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইয়া আমগুলো কিন্তু সংরক্ষণ করছে। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা মানে আপনার প্রতি বছরই করেন কিনা। উনি বললেন যে হ্যাঁ, প্রতি বছরেই এটা করে। এবার আম নাকি খুব একটা বেশি আসেনি, ওনারা পুরো গাছ ধরে আর কি কিনে নেন। তারপর ওনাদের খুশি মতো আমগুলো সংরক্ষণ করে বিক্রি করে দেন। এটা আম্রপালি আম, খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। আমগুলো ছোট ছোট হলেও খেতে অসাধারণ লাগে। এদের আম পাড়ার মানে প্রসেস দেখে আমি তো অবাক হয়ে গেছি। আসলে যে যে কাজ করে তাকে সেইভাবেই আর কি কাজগুলা শিখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাইয়া কিন্তু গাছের উপরে উঠে আছে। তো ওদের লাঠির সামনে এক ধরনের জালি আছে, সেই জালির ভিতরে ওরা আমটা টুক করে পেরে নেয় যেন আমটা নিচে না পড়ে যায়। দেখতে পাচ্ছেন নিচে যে ভাইয়াটা আছে ইনি কিন্তু গাছটা কিনেছেন, মানে ইনি আর কি মালিক আর কি, বিজনেস করেন। তো এরকমভাবে জালিটা নিচে নামিয়ে দেয়, ইনি নিচের থেকে আমটা ঢেলে আবার লাঠিটা উপরে উঠিয়ে দেয়। মানে অসাধারণ লেগেছে আমার কাছে ব্যাপারটা। ওনার সাথে কথা বলেও আমার বেশ ভালো লেগেছে। আর সত্যি বলতে সাধারণ মানুষের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। এদের মন অনেক ভালো হয়, সহজ সরল সাদামাটা হয়। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে পুকুর পাড়ে আমের গাছ লাগিয়ে আপনারা বিজনেস করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। এই বুদ্ধিটা আমার খুবই ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।